তুই জানোস নি কেমন যেন আমার কুদরতি হাত দ্বারা তোর মাথাটা আমি আগলাইয়া রাখছি, যার করে তোর নাকটা পানিতে ডুবে না, তোর নাকটা ডুবে নাই, তুই বাইসে আসো। বলে আমাদের বাসাইয়া রাখছেন কে? আরো জোরে কান কে? আরো জোরে বলেন কে? ও গোলাম শোন শোন, মন লাগাইয়া শোন। ওর মায়ের পেট থেকে কত মানুষ দেখনি, বলে বোবা হয়ে জন্ম নেয়, কত মানুষ অন্ধ হয়ে জন্ম নেয়। আরে বাজারের মধ্যে দেখি কত মানুষ বলতে দেখে, ভাই আমারে 2-1 টাকা দাও, আমারে 5টা টাকা দাও। বলে কেন কেন? বলে আমি মায়ের পেট থেকেই অন্ধ হয়ে জীবনে আসছি, দুনিয়ায় আসছি, দুনিয়ার কিছু দেখবার পারি না, দুনিয়ায় কিছু দেখতে পারি না, আমি কাজও করতে পারি না। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার দুঃখের কষ্টটা শোনো। আমার গর্ভধারিণী মাকেও একদিনও দেখি না। আমি এমন দিনা কন্দ মানুষ বলতেছিল আমার কলিজায় যে কি ব্যথা, তোমাদের কি বলবো শুনো শুনো। আমার মাকে একদিন বলতেছিলাম, ও মা তুমি আমাকে এত কষ্ট করে জীবনে দুনিয়ার মধ্যে আল্লাহ, তোমারে একটু দেখবার পারলাম না, তোমারে কমা একটু দেখবার মনে চাই, তোমারে আমি কেমনে দেখবো? মা আমারে বুকে জড়াইয়া দইরা বলে, বাবা তোরে আন্দা বানাইছে, আমি তো বানাই নাই, তোর বাবাও তো বানাই নাই, তোরে আন্ধ বানাইছে কে? জোরে কর। বলে আল্লাহ। জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। বলে মা তোমার চেহারা একটু আমি দইরে দইরে দেখি, তোমার চেহারা কেমন? ও বাজান জানেন তার কলিজার মধ্যে কি কষ্ট? বলে কই কলিজার কষ্টটা তো আমারও হইতে পারতো কি পারতো না? বলেন পারতো। আমারে চোখ দান করলেন কে? আরো জোরে কন কে? চিল্লাই কান কে? বলেন সে আমার আল্লাহ। জোরে বলেন সে আমার আল্লাহ। ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, পড়তে থাকবে আর গিলুগুলো জমিনের মধ্যে পড়তে থাকবে। বলে সেদিন আপন আত্মীয় কেউ আত্মীয় পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। বলে ভাই ভাইয়ের কাছ থেকে যাবে, বাবার কাছ থেকে যাবে, বোনের কাছ থেকে যাবে, মার কাছ থেকে যাবে, কিন্তু কেউ কাউকে পরিচয় দিবে না। বলে আমাদের মা দুনিয়ার মধ্যে তো মায়ের চেয়ে আপন পৃথিবীর মধ্যে কেউ নাই। আমরা অনেকেই দেখব রাত্রে যখন ছোট্ট সন্তান ঘুমায়া যায় কুম কুম করে, বলে সন্তান ঘুমায়া যায়। আপনাদেরও তো সন্তান আছে, আমাদেরও সন্তান আছে। বলে আপনার স্ত্রীকে ডাক দিবেন, প্রচন্ড ঘুমের কারণে স্ত্রীর ঘুম ভাঙবে না, কিন্তু ছোট্ট সন্তান 3 দিন বা 4 দিনের বাচ্চা ঘুমের মধ্যে কুন কুন করে উঠছে। বলে যে আওয়াজটা 2 হাত 3 হাতের উপরে যায় না, আস্তে আস্তে আওয়াজ দিছে, আপনার বড় আওয়াজটাও আপনার স্ত্রীর কানে বাজে নাই, কিন্তু ছোট্ট সন্তান যখনই খুন খুন করছে মায়ের ঘুম ভেঙে গেছে। ভেঙে এই সন্তানরে খাবার দিছে। পৃথিবীতে মায়ের চেয়ে আর কেউ আপন নয়। বলে সেই মার কাছেও যখন সন্তান যাবে বলবে মা, বলে আমার একটা আমল কমতি হয়েছে, এর কারণে আমার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। ও মা তুমি তো এমন মা, আমরা
আমরা ছোটবেলা খাইতে বসছিলাম, বাবাও খাইতে বসছিলাম, ভাই বোনরাও খাইতে বসছিল, সবাই খাইতে গিয়ে একজন মানুষ ক্ষুধার্ত রইছিল, সে হলো তুমি। মা বলছিল আমি আগে খাইয়া নিছি, কিন্তু সারা রাত্র না খাইয়া সেই মা কোল বালিশ পেটে ধারণ করে রাখছিল রে। বলে সেই মা এত আদরের মা, মাও কিয়ামতের দিন বলবে আমার তো বিয়েই হয় নাই সন্তান করতে, বলে আমার তো হিসাব হয় নাই, তোকে বাঁচাবো কোত্থেকে, তোকে বাঁচাবো কেমনে? বলে সেই দিন, এই মুসিবতের দিন, ষাট শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে নিজে কুদরতি ছায়ার মধ্যে আশ্রয় দিবেন। তার মধ্যে একজন যারা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এক মাজমায় এসে উপস্থিত হয়েছে, বলে এই মাজমায় আসছে কোনো দামদার নোটের জন্য নয়, দোস্তের মোহাব্বতে নয়, বাবার মোহাব্বতে নয়, শুধু আল্লাহর মোহাব্বতে আইসা গেছে। বলে যে এক মাসে এক জায়গায় মাঠের মধ্যে আইসা বইসা গেছে, আল্লাহর জন্য মাজমায় বসছে, আর আল্লাহর জন্য মাজমায় শেষ করে চলে গেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মত, যারা নাকি এই ভাগ্যবান হতে পারবে, বলে আজকের এই মাজমার এই মাহফিলের ইন্তজাম যারা করছেন, বলে কষ্ট করে করছেন, ডাকাডাকি করছেন, আয়োজন করছেন, ভালোই আয়োজন করছেন, বলে ডাকাডাকি করার পর আপনারা কিছু মানুষ আসলেও তো আসছেন, বলে আসার কারণে আল্লাহ তাআলা বলবেন, ও গোলাম তোমরা এখানে আসার কারণে তোমাদেরকে আমি আরশের নিচে ছায়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। বলে শুকরিয়া করলে কি হবে? বলে শুকরিয়া করার ফজিলত তো অনেক, তার মধ্যে একটা হলো শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা এত খুশি হন, বলে শুকরিয়ার কারণে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দেন। জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। বলে জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, বলে হাঁটার পরে কতগুলো হাঁস বলে রাস্তার কিনারায় গিয়ে জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য অপেক্ষা করে। বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, ও জামানার নবী আপনাকে সালাম দিলাম। বলে আপনার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। বলে কি প্রশ্ন? বলে আপনি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর কাছে গিয়ে আমাদের কথা বলবেন একটু। কি কথা? বলে বহুত দিন বৃষ্টি হয় না, মরুভূমি হয়ে গেছে, কোনো ফসল উৎপাদন হয় না। বলে আমরা তো হাঁস, আমরা পানি পাইলে বড় খুশি হই, আমাদের পানি নাই, আমাদের মনে আনন্দ নাই, আমরা বহুত কষ্টের মধ্যে আছি। আপনি আরশে আজিমের মালিকের কাছে জিজ্ঞাসা করবেন যে আমাদের বৃষ্টি হবে কবে। বলে সংক্ষেপ করতে হয়, জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শানে কথা বলতে গিয়ে বলছে, হাঁসগুলাই আমার কাছে প্রশ্ন করছেন। বলে ও জামানার নবী, হাঁসগুলাই আমার কাছে একটা অভিযোগ করছে, একটা প্রশ্ন করছে। বলে কি প্রশ্ন? বলে অনেক দিন বৃষ্টি হয় না, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় না। বলে আল্লাহ তাআলা বৃষ্টি না দিলে জমিনে তো আর কেউ বৃষ্টি দিতে পারবে না। বলে আল্লাহ তাআলা জানতে চাইছেন, আল্লাহর কাছে জানতে চেয়েছেন হাঁসগুলোয় বৃষ্টি হবে কবে। বলে যে প্রশ্ন আল্লাহ তাআলা প্রশ্নের উত্তর দিছেন,
রেওয়ায়েত কোন রেওয়ায়েতে আছে 50 বছর, কোন রেওয়ায়েতে আছে 100 বছর। জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্নে সন্তুষ্ট হতে পারলেন না, আরেক রাস্তা দিয়ে হাঁটতেছেন। বলে হাঁসগুলার কাছে আমি মুখ দেখাবো কেমনে, তাদের কাছে কি জবাবটাই দিব, অন্য রাস্তা দিয়ে হাঁটা শুরু করছে। কিন্তু ওখানেও গিয়ে হাঁসগুলা হাজির। বলে ও জামানার নবী মুসা, আপনার কাছে প্রশ্ন করলাম, আপনি অ্যান্সার না দিয়েই আবার অন্য রাস্তা দিয়ে কেন হাইটে যাইতেছেন? বলে আমি সন্তুষ্টির মতো উত্তর পাই নাই, তাই হাইটে যাইতে চাইছিলাম। বলে ও জামানার নবী মুসা, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। ও জামানার নবী মুসা, আমার আল্লাহ যা দেবেন আমরাই তার উপর খুশি হয়ে যাব। বলে জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আল্লাহর মখলুক, আল্লাহ বলছেন 100 বছর পর বৃষ্টি হবে। কত বছর পর বৃষ্টি হবে? আমাদের কাছে কইলে আমরা বেজার হইতাম না খুশি হইতাম? আমরা কইতাম কামার পায় না, আমার লোক ঠাট্টা করবার লাগছে। বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে 100 বছর পর বৃষ্টি হবে। বলে হাঁসগুলো আসমানের দিকে ঠোঁটগুলা নিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, তোমার আমি শুকরিয়া আদায় করতেছি। হাঁসগুলাই কেমন যেন দিল সাক্ষ্য দিচ্ছে, ও আল্লাহ, তুমি যদি 100 বছরেও না দিতা আমরা কিছু করবার পারতাম না। যদি 50 বছরেও না দিতা তাও কিছু করতে পারতাম না। আবার একদম যদি নাও দিতা তাও কিছু করতাম পারতাম না। তুমি যা কিছু করছো, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মালিক, তুমি যা কিছু করছো, যা কিছু তুমি সিদ্ধান্ত করছো, আমরা তোমার উপর খুশি আছি। মাজমায়ে মুসাও হাজির, হাঁসগুলাও হাজির, কিন্তু আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতে আর দেরি না। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বাকরুদ্ধ হয়ে আসমানের দিকে তাকাইলেন আর বলতে লাগলেন, ও আসমানের আল্লাহ, তুমি আমার কাছে কি বললা আর কি করলা? আমি তো ওদের কাছে মিথ্যাবাদী হয়ে গেলাম। আল্লাহ বলতেছে, ও জামানার নবী মুসা, শোন শোন শোন, কান লাগাইয়া শোন। এই মাখলুক গুলাই ঠোঁট উঁচা কইরা যখন আমি মালিকের কাছে ডাক দেছে, মালিক, আমি তুমি যা সিদ্ধান্ত নিছ এর উপর আমরা খুশি হয়ে গেছি। এ কথা বলতে দেরি আবার কুদরতি দিলের মধ্যে বড় চোট লেগে গেছে। আমি আর সহ্য করতে পারি না। আমি সাথে সাথে আসমান থেকে বৃষ্টি বর্ষণ কইরা দিছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আপনারা কম আসেন বেশি আসেন, আপনারাই তো মনে করতেছি আশেক, আশেকু সে ক্যা মজা হ্যায়, মাশুকু সে পৌঁজিও। আশেকু সে ক্যা মজা হ্যায়, মাশুকু সে পৌঁজিও। শাখে গুল মে ক্যা মজা হ্যায়, বুলবুলি সে পৌঁজিও। ও বাজান, আপনারাই তো আসলে প্রকৃত আসে। আপনারা সত্যি আল্লাহ তাআলাকে মুহাব্বত করেন। আমি শুরুতেই একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। দুনিয়ার মানুষদের বলতেছে, ও গোলাম, ও শহরাবাদের জনগণ, তোমরা যারা মাহফিল
মাহফিলে আসছো, যারা আসো নাই, যারা ঘরে বইরা রইছ, যারা দোকানে বইসা এখনো চা খাইতেছ বা বাদাম করতেছ বা বিস্কুট চাবাইতেছ, তোমাদের কাছে একটু বলি, তোমার বিবিরে তুমি এক সময় চিন্তা না, তুমি 5 জন 7 জন মেয়ে দেখা একজনের বিয়ে করছো, বিয়ে করার পরে তোমার মোহাব্বত হয়েছে, বলে বিবি অসুস্থ হয়ে গেলে তুমিও অসুস্থ হয়ে যাও, তুমিও পেরেশান হয়ে যাও। আর তোমার এই বিবির থেকে তোমার একজন সন্তান হয়েছে বা 2 জন সন্তান হয়েছে, বলে সন্তান অসুস্থ হয়ে গেলে তুমিও অসুস্থ হয়ে যাও, আরে তোমার বিবিও অসুস্থ হয়ে যায়। শুধু অসুস্থ হয় না, অনেক মায়েদের দেখছি এমন দেখা, বলে সন্তান অসুস্থ হয়েছে, সন্তানের কপালে হাত দিয়ে বলতেছে, ও মালিক, আমার সন্তান অসুস্থ হয়ে গেছে, আমি সইতে পারি না রে মালিক। এই তাহাজ্জুদের রক্তে সেজদার মধ্যে হাত, সেজদার মধ্যে আমি দিয়া মালিক তোমারে ডাকতেছি, ও মালিক, তোমারে যদি আমি ভালোবাসি, তোমারে যদি মোহাব্বত করি, তোমার কাছে একটা কথা বলি, বলে আমার জীবন দিয়ে হলেও আমার জীবনের বয়সটা কাইটে আমাকে মরণ দাও, কিন্তু আমার সন্তানে তুমি মরণ দিও না। বলে বিবি, অনেক মেয়ের আপনি দেখা করছিলেন বিয়ে করার জন্য, কিন্তু তার জন্য আপনার মোহাব্বত হয় নাই, কিন্তু 10 বছর 15 বছরে অপরিচিত মেয়েটা আপনার কাছে আসার পরে আপনার বড় মোহাব্বত হয়েছে। আপনার বিবির এই স্টেজের আছেন, এই বাচ্চা কাচ্চা সামনে ওঠো ওঠো যাও, এখানে স্টেজে কেউ থাকতে পারবে না, উল্টো পাল্টো ওঠো। আস্তাগফিরুল্লাহ, সবাই বলে ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ। বলে বিবির উপর মোহাব্বত হয়েছে কেন? বলে বিবি আমার সাথে ঘর করছে, বিবিরে আমি চিনতে পারছি, বিবিরে আমি ভালোবাসছি, বিবির যত্নের কারণে আমি তার উপর খুশি হয়ে গেছি, বিবিরে চেনার কারণে, বিবিরে জানার কারণে আমার মোহাব্বত তৈরি হয়ে গেছে। বলে আমি দুনিয়ার মধ্যেও দেখতে পাই, বলে রাস্তা দিয়ে এক মানুষ হাঁটে, হোক সে ম্যাজিস্ট্রেট বা ডিসি, তার পোশাক নাই, তাকে আমরা চিনি না, না চেনার কারণে তাকে আমরা দাম দেই না, কিন্তু যখন জানি লোকটা ডিসি বা ম্যাজিস্ট্রেট বা চেয়ারম্যান বা এমপি, তখন আমার তার ভয়ে হোক ভালোবাসায় হোক তার উপর আমাদের শ্রদ্ধাবোধ হয়ে যায়, তার উপর ভয় আইসা যায়। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, বলে তোমার বিবিকে মোহাব্বত করবে এটা কোনো নিষেধ না, তোমার মাকে মোহাব্বত করবে এটা কোনো নিষেধ না, তোমার সন্তানকে মোহাব্বত করবে এটা কোনো নিষেধ না, তোমার ভাইকে মোহাব্বত করবে এটা কোনো নিষেধ না, কিন্তু শোনো 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 গোলাম শোনো, দুনিয়ার সব কিছুর চেয়ে আমারে তুমি মোহাব্বত করবা। কেন করবা শুনুনি, কান লাগাইয়া শোনো, কান লাগাইয়া শোনো, দিল লাগাইয়া শোনো। তুমি তোমার স্বামীরে মোহাব্বত করো, যে তুমি স্বামী তোমার কাপড় চোপড় আসবাবপত্র তোমার খাবার দাবারের ব্যবস্থা করেন, তাই তুমি মোহাব্বত করো। তোমার বাবাকে তুমি মোহাব্বত করো, তোমার সব কিছু দেয় তাই মোহাব্বত করো। ও গোলাম, তুমি কি একটু খেয়াল করছো কিনা? বুর্গে দারক তানা সবজ দর নজরে হুশিয়ার, বুর্গে দারক তানা সবজ দর নজরে হুশিয়ার, হরারা কে দপ্তরি मारिफत किरदगार, जिधर चाहता हूँ मैं तू ही तू है, तू ही तू, हर रंग में तू है, बू में तू है, तू ही तू। ओ गुलाम
তুই সস্তা দুনিয়ার সস্তা জিনিস পাইয়া তুই বুঝি পাগল হয়ে গেছ, তুই তার আশেক হয়ে গেলি। আর তুই একটু কি খেয়াল করছো কিনা ও গোলাম, তুই ঘুমাইয়া গেছ। ঘুমাইয়া যাওয়ার পর তোর শ্বাস প্রশ্বাস কে জারি রাখছে? তোর মাও তোর শ্বাস প্রশ্বাস জারি রাখে নাই, তোর বাবাও রাখে নাই, তোর মহল্লার চেয়ারম্যান রাখে নাই, তোর আলেম ওলামাও রাখে নাই, ইমাম সাহেব রাখে নাই। ওই শ্বাস প্রশ্বাস জারি রাখছে কে? জোরে কর, আরো জোরে কর, আরো জোরে কান কে? ও গোলাম তুই কি একটু খেয়াল করছো কিনা? বুরগে তারক তানা সবস দরন সাজে ভূষিয়ার হরারা কে দত্তরি মারিফাতে কিরদগার। ও গোলাম তোর মায়ের পেটে যখন ছিলি আস্তে একটা চামড়ার বেলাটারের মধ্যে তুই ছিলি, ওটা তো একটা কলসির মতো ছিল। কত মানুষ শুনো না যে মায়ের পেটের মধ্যে বৈশাই বাচ্চা মারা যায়, শুনছেন কিনা? জোরে কর, শুনছেন কিনা? বলে ও গোলাম শোন শোন শোন, তুই তো জয়ীব ছিলি, ছোট্ট ছিলি, ছোট্ট থাকার পরে তুই তো চুবনি ওই পানির বেলাটারের মধ্যে, পানির পাত্রটার মধ্যে ডুইবেই মরতে পারতি, কিন্তু দুনিয়ার অনেক মানুষ তো মরছিল, কিন্তু তুই মরো নাই। কে বাঁচাই রাখছেন? জোরে কর, আরো জোরে কর। লা তাকুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও গোলাম শোন শোন, কাল লাগাইয়া শোন। বলে দুনিয়ার সব ঘুমাইয়া গেছিল, তোর জন্মদাতা বাপও ঘুমাইয়া গেছিল, তুই মায়ের যে মায়ের পেটের মধ্যে ছিলি সেও ঘুমাইয়া গেছিল, কিন্তু আমি তোর দয়ার আল্লাহ। জোরে বলেন আল্লাহ, 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 আল্লাহ। ও গোলাম শোন শোন, কাল লাগাইয়া শোন, তোর মাও ঘুমাইয়া গেছিল। লা তাকুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও গোলাম আমি এমন আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ও গোলাম পৃথিবীর সবাই ঘুমাইয়া গেলে, ও গোলাম আমি যদি ঘুমাইয়া যাইতাম, তুই জানোস নি কেমন যেন আমার কুদরতি হাত দ্বারা তোর মাথাটা আমি আগলাইয়া রাখছি, যার করে তোর নাকটা পানিতে ডুবে না, তোর নাকটা ডুবে নাই, তুই বাইসে আসো। বলে আমাদের বাসাইয়া রাখছেন কে? আরো জোরে কান কে? আরো জোরে বলেন কে? ও গোলাম শোন শোন, মন লাগাইয়া শোন। ওর মায়ের পেট থেকে কত মানুষ দেখনি, বলে বোবা হয়ে জন্ম নেয়, কত মানুষ অন্ধ হয়ে জন্ম নেয়। আরে বাজারের মধ্যে দেখি কত মানুষ বলতে দেখে, ভাই আমারে 2-1 টাকা দাও, আমারে 5টা টাকা দাও। বলে কেন কেন? বলে আমি মায়ের পেট থেকেই অন্ধ হয়ে জীবনে আসছি, দুনিয়ায় আসছি, দুনিয়ার কিছু দেখবার পারি না, দুনিয়ায় কিছু দেখতে পারি না, আমি কাজও করতে পারি না। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার দুঃখের কষ্টটা শোনো, আমার গর্ভধারিণী মাকেও একদিনও দেখি না। আমি এমন দিনা কন্দ মানুষ বলতেছিল আমার কলিজায় যে কি ব্যথা, তোমাদের কি বলবো শুনো শুনো। আমার মাকে একদিন বলতেছিলাম, ও মা তুমি আমাকে এত কষ্ট
কষ্ট করে জীবনে দুনিয়ার মধ্যে আল্লাহ তোমারে একটু দেখবার পারলাম না, তোমারে কওমা একটু দেখবার মনে চাই, তোমারে আমি কেমনে দেখবো। মা আমারে বুকে জড়াইয়া দইরা বলে, বাবা তোরে আন্ধা বানাইছে, আমি তো বানাই নাই, তোর বাবাও তো বানাই নাই, তোরে আন্ধ বানাইছে কে জোরে কর। বলে আল্লাহ, জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। বলে মা তোমার চেহারা একটু আমি দইরে দইরে দেখি, তোমার চেহারা কেমন। ওবাজান জানেন তার কলিজার মধ্যে কি কষ্ট? বলে কই কলিজার কষ্টটা তো আমারও হইতে পারতো কি পারতো না? বলেন পারতো। আমারে চোখ দান করলেন কে? আরো জোরে কন কে? চিল্লাই কান কে? বলেন সে আমার আল্লাহ। জোরে বলেন সে আমার আল্লাহ। ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, কান লাগাইয়া শোনো, মন লাগাইয়া শোনো। বলে তুমি জমিনের মধ্যে আসছো, আসার পরে তোমার মায়ের বুকের মধ্যে কোনো দুধ ছিল না। ওই সুস্বাদু দুধ কে ব্যবস্থা করছেন? জোরে কন কে করছেন? জোরে কন কে করছেন? বলে বাচ্চা যদি ঠান্ডা হয় দুধ, বাচ্চার কাশি হয়ে যাবে, নিউমোনিয়া হয়ে যাবে। বলে একটু গরম দুধের ব্যবস্থা করছেন, ফিল্টারের ব্যবস্থা করছেন। বলে ফ্লাক্সের ব্যবস্থা করে দিলেন কে? আবার এত মিষ্টিও দিলেন না, দিলেন না এজন্য ছোট্ট বাচ্চা ও খাইতে চাইবে না বেশি মিষ্টি দিলে, এজন্য যেটা সহনশীল সেটাই দিলেন। দেওয়ার ব্যবস্থা করলেন কে? জোরে বলেন কে 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 কে? বলে আল্লাহ। আপনারা দেখবেন দুনিয়ার মধ্যে কত বাচ্চাদের কত হালাত, কত সমস্যার মধ্যে, সেই সকল সমস্যা থেকে আমাদের বাঁচাইলেন কে? সে হলো আমার আল্লাহ। বলে আমার তো শেষের বাচ্চাটা আপনারা জানেন কঠিন অবস্থায় হয়েছিল, 7 দিন পর্যন্ত আইসিইউর মধ্যে ছিল। বলে সুস্থ হওয়ার পর একদিন আমার বিবি সাহেবকে বারবার ডাক দিতেছি, কিন্তু ডাকে কোনো সাড়া দিচ্ছে না। কিন্তু ছোট্ট বাচ্চা আওয়াজ বেশি দেয় না, ছোট্ট ছোট্ট কুন করে ওঠে। আমি সব সময় চিন্তা করতাম, আরে অসুস্থ মানুষটা, ওর হাতটা যদি ওর নাকের উপর পড়ে, তোর নাকের উপর পড়লে হয়তো মারাও যেতে পারে। ওরে বাঁচাইবেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? বলে সব কিছুর থেকে বাঁচাইয়া রাখছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। জোরে বলেন কে? সেই আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ও ইমানদার বান্দারা, তোমরা যারা ঈমান আনছো শোনো, কান লাগাইয়া শোনো, দিল লাগাইয়া শোনো। পৃথিবীর সবাইরে মহব্বত করবা, নিষেধ না, নিষেধ না। বিবিরে মহব্বত করবা, সন্তানরে মহব্বত করবা, ভাইকে মহব্বত করবা, বোনকে মহব্বত করবা, কোনো নিষেধ না। কিন্তু সব কিছুর চেয়ে বেশি মহব্বত করবা আমি আল্লাহ। যারা বলেন কাকে মহব্বত করতে হবে? যারা বলেন কাকে? বলে আমি আল্লাহকে। যখন তুমি মহব্বত করবা তখন তোমার নামাজে কষ্ট হবে না, তখন তোমার জিকিরে কষ্ট হবে না, তখন তোমার মাহফিলে কষ্ট হবে না, তখন তোমার রোজায় কষ্ট হবে না। বলে যত রোজা রাখবেন, যত নামাজ পড়বেন, ততই আমার দিলের মধ্যে শান্তি বর্ষিত হতে পারবে। বলে আমাদের শেষ জামানার নবী উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। কার উম্মত বানাইছেন? বলে দয়া মায়া করে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। বলে এই উম্মতের বিশেষণ কি? জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছে, ও আল্লাহ, আমি
আমি যে আপনার সাথে তুর পাহাড়ে দেখা করলাম, এই দেখা যে করলাম যে শান্তিটা লাগলো, এই শান্তি কি পৃথিবীর আর কারোকে দিবেন কিনা? কারো কাছে আপনি দিবেন কিনা? বলে ও জামানার নবী মুসা, শোনো শোনো, কান লাগায়া শোনো, মন লাগায়া শোনো। এটা তো তোমার কাছে তুর পাহাড়ে বৈশা সাক্ষাৎ দিছি, আর এই সাক্ষাৎটা দিছি আমাদের মধ্যে 70,000 পর্দা আছে। কত হাজার পর্দা? আর শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের সাথে আমি দৈনিক 5 বার সাক্ষাৎ করব। কয়বার জোরে বলেন? বলে তোমার সাথে আমার সাথে 70,000 পর্দা থাকবে, কিন্তু তাদের সাথে কোনো পর্দা থাকবে না। বলে সেই দামি নবীর দামি উম্মত। কি নবীর? দামি নবীর দামি উম্মত। এই জন্য দামি উম্মতের জন্য সর্বপ্রথম সে জিনিসটা দরকার, সেটা হলো আমি আল্লাহ তাআলাকে মহব্বত করব। কাকে মহব্বত করব? সবচেয়ে বেশি মহব্বত করব কাকে? যারা বলেন কাকে? আল্লাহ তাআলাকে যখন মহব্বত করব, আল্লাহ রাসূল যেরকম বলেছিলেন, ও আল্লাহ তাআলা, আমি যেন পৃথিবীর সব কিছু তোমাকে মহব্বত করতে পারি। আর কি, যেমন ঠান্ডা পানি গরমের মধ্যে যেরকম মানুষ মহব্বত করে, তার চেয়েও যেন তোমাকে মহব্বত করি। বলেন আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলাকে যদি এতটুকু মহব্বত করি, দুনিয়ার নাজ ইস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ গুল है देखने में खुशनुमा वो मगर कुछ भी नहीं। বলে দুনিয়ার কিছু মানুষ আছে বিল্ডিং এর পাগল, ব্যবসার পাগল, জাগার পাগল, আর কিছু মানুষ আছে আখেরাতের পাগল। কিছু মানুষ আছে কিসের পাগল? মাহফিলের কথা শুনলেই পাগল হয়ে যায়, ইসলামের কথা শুনলেই পাগল হয়ে যায়, আলেম ওলামার কথা শুনলেই পাগল হয়ে যায়। দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণী আখেরাতের পাগল, এক শ্রেণী দুনিয়ার পাগল। বলে দুনিয়ার পাগলও জান্নাতে যাবে কিন্তু খাইটা, কিন্তু আখেরাতের পাগল যারা হবে, প্রকৃত আখেরাতের যারা পাগল হবে, তারা আল্লাহ তাআলাকে যদি আপন বানাইতে পারে, তো তাদের কবর, মিজান, পসরান, হাসর সবখানে কে থাকবেন? যারা বলেন আল্লাহ। বলে বাড়ি আলার কোন বাড়ি গেছেন? বলে বাড়ি আলার আপনার দারোয়ান